প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে আনন্দিত যে ১৯তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৭৭,২২৭ পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এনটিআরসি দেখতে পারছেন ৭৭,০০০, তো দেখতে পারছেন এখানে একদম নিচে ৭৭,২২৭ পদে শূন্য পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তির আর কি তালিকা প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এনটিআরসি এর শিক্ষকের শূন্যপদ ৭৭,০০০। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য চাহিদা সংগ্রহ প্রক্রিয়া শেষ হয়েছে। ই রিকুইজিশন মোট ৭৭,২২৭টি শিক্ষক শূন্য পদের চাহিদা পাওয়া গেছে। এসব পদের চাহিদা এসেছে দেশের ১৮,৬০৭টি প্রতিষ্ঠান থেকে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক সূত্রে এই তথ্য জানিয়েছেন। একদিকে এমপিওভুক্ত শিক্ষক শূন্য পদের চাহিদা দেওয়ার সময় আরও ৩ দিন বাড়ানো হয়। নতুন সূচি অনুযায়ী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চাহিদা দেওয়া গেছে। তবে ফি জমা দেওয়া গেছে আজ ১৬ এপ্রিল পর্যন্ত। গত ৩১শে মার্চ অনলাইনে শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এর আগে শিক্ষক শূন্যপদের চাহিদা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, নবম এনটিআরসি এর শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্য পদের ই রিকুইজিশন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ৩১শে মার্চ পর্যন্ত শূন্য পদের চাহিদা পদগুলো আর কি দেওয়া যাবে। সাধারণত এই শূন্য পদের চাহিদা যেহেতু পাওয়া গেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটার আবেদন কবে থেকে শুরু হবে সেটাও আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে ৩১শে মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে অনলাইনে চাহিদা দিতে হবে। সেই অনুযায়ী আজ রোববার পর্যন্ত চাহিদা দেওয়ার শেষ সময়। অনলাইন চাহিদা দেওয়ার পর পরবর্তী ২৪ ঘন্টার ফি ৳২০০ জমা দিতে হবে। এনটিআরসি নিবন্ধনকৃত সব শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইনে চাহিদা দিতে হবে। আগের জারিকৃত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। অফলাইনে হার্ড কপিতে মেইলের কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না। এনটিআরসি ২০০৫ পরিপত্র অনুযায়ী এমপিভুক্ত পদের শূন্য পদের ক্ষেত্রে ই রিকুইজিশন করা বাধ্যতামূলক, অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলের আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠান প্রধানরা তাদের নিজ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে অথবা এনটিআরসি এর ওয়েবসাইটে ই রিকুইজিশন নামক সেবা বক্সের ই রিকুইজিশন লগইন করে ক্লিক করে ই রিকুইজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করে অনলাইন ফর্মটি পূরণ করে শুধুমাত্র এমপিওভুক্ত শূন্য পদের অনলাইন চাহিদা পাঠাবেন এবং ই রিকুইজিশন ফর্মটি পূরণের সময় এনটিআরসি এর ওয়েবসাইটে প্রদর্শিত ই রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ যে এনটিআরসি ৭৭,২২৭ পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসিতেছে। তো কিছুদিনের মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।